যুদ্ধ আর কূটনীতির সীমানায় দাঁড়িয়ে এক অনিশ্চয়তার মাঝে নিজেকে গুছিয়ে নিচ্ছে ইরান। একদিকে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি, অন্যদিকে চীনের সঙ্গে কূটনৈতিক ঘনিষ্ঠতা। সব মিলিয়ে তেহরান যেন চাপ ও চ্যালেঞ্জের ভারসাম্যের এক জটিল খেলা খেলছে। চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিজিটিএনএ সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুদ্ধ কখনোই আমাদের পছন্দ নয়, কিন্তু যদি কারো পক্ষ থেকে যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তবে আমরা সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও স্পষ্ট করেন, ইরান আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে বাধ্য হয়েছে এবং হামলাকারীরা প্রতিরোধে ব্যর্থ হয়ে এখন যুদ্ধবিরতির জন্য আহ্বান জানাচ্ছে। সাক্ষাৎকারে ইসরায়েলকে উল্লেখ করে আরাকচি বলেন, এই যুদ্ধবাজদের অতীত রেকর্ড খুবই ভয়াবহ। ওদের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তির ওপর ভরসা করা যায় না। এমন স্পষ্ট বার্তা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন, যুদ্ধের মধ্যে বিরতির নামে ইসরায়েলের নতুন করে সুযোগ নিচ্ছে এবং বিশ্ব শক্তিগুলোকেও এই ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান। তবে আরাকচির বার্তা কেবল হুঁশিয়ারিতে আটকে নেই। তিনি পারমাণবিক কর্মসূচি ঘিরে পশ্চিমা আশঙ্কা দূর করতে আরও জোর দিয়ে বলেন, ইরানের কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং 2015 সালের চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক নিয়ম মেনেই চলছে। আমরা স্বচ্ছতার সঙ্গে কর্মসূচি চালাচ্ছি, সামরিক কোনো উদ্দেশ্য নেই, বলেন তিনি। চরম উত্তেজনার এই সময়ে ইরানের বক্তব্য চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রচার কেবল বার্তা প্রদান নয়, বরং কৌশলগত অবস্থানও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিপক্ষ হিসেবে পরিচিত চীনের মাধ্যমে এমন বার্তা ছড়িয়ে তেহরান বিশ্বশক্তির ভারসাম্যে নিজের অবস্থান স্পষ্ট করছে। এমন উত্তপ্ত প্রেক্ষাপটে চীন সফরে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেয়ার পাশাপাশি তিনি চীনা শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসছেন। এসসিও এরই মধ্যে ইরানি ভূখণ্ডে হামলাকে আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দিয়ে স্পষ্ট বিবৃতি দিয়েছে। আর এই ভাষ্যকে পূর্ণ সমর্থনও জানিয়েছেন চীন ও রাশিয়া। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাকচি স্পষ্ট করে জানিয়েছেন, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় এসসিওর ভূমিকা আরও সক্রিয় হওয়া প্রয়োজন। তিনি চীনের কূটনৈতিক সমর্থনের ভূয়সী প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, আসন্ন এসসিও সম্মেলনে ইরান চীনের কাছ থেকে পূর্ণাঙ্গ রাজনৈতিক সহযোগিতা পাবে।